ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের প্রথম ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, বিভাগের জায়গায় তোমরা কোন বিভাগে পড়ো ক, খ না গ সেইটা লিখবে, এবং ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার দেবে বা লিখবে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক বরাদ্দ। 1-এর ক, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। উত্তর হবে ফুলপরীরা। খ, সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে। তারপর দেখো গ, শিকারি বাঘকে খেতে দিয়েছিল। উত্তর ঠান্ডা জল। উত্তর হবে ঠান্ডা জল। ঘ, চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী। উত্তর হবে বুদ্ধিমতী। নেক্সট আমরা দেখব বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এবার দেখো 2-এর ক, অঘ্রাণ। এখানে কি কি আছে দেখো, শূন্যস্থানে লিখতে হবে যেগুলো। নদীমাতৃকা, বাবা, হেমন্ত, চকচক। দেখো ক, অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। শূন্যস্থানে হেমন্ত। খ, ছেলের চোখ দুটো লোভে চকচক চকচক হয়ে ওঠে। লোভে চকচক ওঠে, এখানে চকচক হয়ে ওঠে। তারপর দেখো আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন। শূন্যস্থানে বাবা। খ, সংস্কৃতির দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। শূন্যস্থানে নদীমাতৃকা। এইবার দেখো 3-এ বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলাতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। 4টি মেলাতে হবে, 4 মার্ক। ক, দেখো শস্য। উত্তর হবে ফসল, 4। লোটা। উত্তর 3। দেখো ঘটি। ধরা মানে পৃথিবী। তারপর দেখো ডিঙি মানে ছোট নৌকা। তাহলে মিলিয়ে দিলাম। আবার বলছি, শস্য উত্তর হবে ফসল, লোটা মানে ঘটি, ধরা পৃথিবী, ডিঙি মানে ছোট নৌকা। এইবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠায় কি বলেছে, প্রথম বর্ণ বিশ্লেষণ করো। 2টি বর্ণ বিশ্লেষণ করতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। খাতা কি হবে, ক্ষয় হসন যোগ আ যোগ তয় হসন যোগ আ, খাতা। চৈত্র, চয় হসন যোগ ওই যোগ ত যোগ রয় হসন যোগ অ, চৈত্র। তা বিপরীত শব্দ লেখো। দিন এর বিপরীত শব্দ রাত। ঠান্ডা এর বিপরীত শব্দ গরম। দুটো বিপরীত শব্দের জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে দিন এর বিপরীত শব্দ রাত, ঠান্ডা এর বিপরীত শব্দ গরম। এবার আমরা দেখব 6 দাগে কি বলেছে। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দুটো করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো সা, কা, দা, লো এরকম লেখা এলোমেলোভাবে আমরা সঠিকভাবে সাজিয়ে লিখলাম, সাদা কালো। তারপর রয়েছে খ দাগে বর্গীর জয় হস্যি, তারপর বর্গীয় জয় হস্যি, বয় হস্যি, হয় হস্যি। এটাকে আমরা সাজিয়ে লিখলাম হিজি বিজি। তারপর দেখো 7 দাগে কি বলেছে। 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7-এর ক, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন। উত্তর, বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। 7-এর খ, চাষ করা জমিকে কি বলা হয়। উত্তর, চাষ করা জমিকে ক্ষেত বলে। 7-এর গ, গভীর জঙ্গলে সাধারণত সারা রাত ফুলপরীরা কি করে। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করে। উত্তর, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে। ঘ, সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল। উত্তর, দেখো সরকারের লোকেরা নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল। আবার একবার দেখো, সরকারের লোকেরা নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।